তাহলে জীবন সফল করতে হলে কি করতে হবে? জোরে বলেন। পারবো না ইনশাআল্লাহ? আমরা তো মনে করি বিদেশ গেলেই জীবন সাকসেসফুল। বিদেশ গেলেই, ইতালি গেলে, আমেরিকা, ফ্রান্স, বড় বড় রাষ্ট্র, এইসব জায়গায় যদি ছেলে পাঠাইতে পারি, মেয়ে পাঠাইতে পারি, নিজে যাইতে পারি, তাহলে আমাদের জীবন সাকসেস। কি এই ধারণা আছে না নেই? আছে। আরে জোরে বলেন, আছে না নেই? অথচ আল্লাহ তাআলা বলতেছেন কোটি কোটি টাকার মালিক তুমি হতে পারো, তুমি সাকসেস নন সাকসেস। তুমি জায়গা, গাড়ি, বাড়ি, জায়গা, জমি সবকিছু তোমার হতে পারে, কিন্তু তুমি সফল জীবন করতে পারবে না, সফল জীবন পাবে না। সফল পাইতে হলে আল্লাহর কাছে মাপ চাও। কার কাছে বলেন? আল্লাহর কাছে। কে বলছেন? আল্লাহ। সূরা নূর 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, এ মুমিনরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, মাফ চাও, যদি তোমরা সফলতা পেতে চাও। সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এ আমার বান্দারা, তোমরা তোমাদের রবের কাছে মাপ চাও। কার কাছে? রবের কাছে। রব কাকে বলে? আল্লাহ। রব বলা হয় যিনি লালন করেন, যিনি পালন করেন, যিনি খাওয়ান, যিনি পড়ান, যখন যেটার দরকার তিনি যেটার ব্যবস্থা করেন, তেনাকে কি বলে? রব। তাকেই রব বলা হয়। বলেন, আমাদের খাওয়ান কে? আল্লাহ। লালন পালন করেন কে? আল্লাহ। বাঁচায় রাখছেন কে? আল্লাহ। তার রব কি অন্য কেউ না? আল্লাহ। এইজন্য আল্লাহ বলতেছেন, তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ওয়াতুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। সূরা তাহরীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, এ আমার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহ তাআলার কাছে খাস তওবা করো। কি তওবা করতে হবে বলেন? খাস তওবা করতে হবে। সূরা নূর, সূরা হুদ, সূরা তাহরীম, এই 3 সূরার ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডেকে বলতেছেন যে তোমরা আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তবে ক্ষমা যে চাইবো, মাপ যে চাইবো, কিন্তু এর তরিকা আছে। তওবা করার জন্য 3টি শর্ত। কয়টি? 3টি। ভালো করে মনে রাখবেন। খালি তাসবিহ দিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলি কি তওবা হইল? না, এর নাম তওবা না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললাম, আর এই তওবা হয়ে গেল না? কোশ্চেন কারো না। শুনে রাখেন, আর ভবিষ্যতে শুনবেন কিনা তা জানি না। হাদিসের মধ্যে আসছে এরকম, হাদিসের কিতাবের মধ্যে লেখছেন, 3টি শর্তের সাথে যদি তওবা না করা হয়, কোশ্চেন কারো, সেই তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। 1 নম্বর শর্ত, আইয়ান্দামা আলাইহা। 1 নম্বর শর্ত হলো, আমি আপনি যেই গুনাহ থেকে তওবা করতেছি, সেই গুনার উপরে অনুতপ্ত হওয়া, সেই গুনার উপরে লজ্জিত হওয়া, সেই গুনার উপরে নিজেই শর্মিন্দা হওয়া। তওবা চুবার সাথে বেশি মা আমুদান, তওবা চুবার সাথে বেশি মা আমুদান, বরদরে হক তু মুসলমা আমুদান। তওবা বলা হয় নিজে অনুতপ্ত হওয়া। কার কাছে? আল্লাহর কাছে। কিসের উপরে? গুনার উপরে। জোর বলেন, গুনার উপরে। আরে মুখস্থ করেন, তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। কিভাবে? অনুতপ্তের মাধ্যমে। কিসের মাধ্যমে? অনুতপ্তের মাধ্যমে। কিসের উপর? গুনার উপরে। যেই গুনাহ করতেছে, আমি কি গুনাহ করি আপনারা জানেন না, আপনি কি গুনাহ করেন আমি জানি না, ছেলে কি গুনাহ করে বাপে জানে না, বাপ কি গুনাহ করে ছেলে জানে না, স্ত্রীর গুনাহ স্বামী জানে না, স্বামীর গুনাহ স্ত্রী জানে না, ঠিক কিনা? জানেন কে? আল্লাহ। তা আমি আপনি গোপনে গোপনে গুনাহ করেছি, আল্লাহর কাছে গোপনে গোপনে অনুতপ্ত হয়ে মাপ চাইবো। 1 নম্বর শর্ত, আইয়ান্দামা আলাইহা, গুনার উপরে অনুতপ্ত হইতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 2 নম্বর শর্ত হলো আইয়াকলা আলাইহা, আইয়াকলা আলাইহা। 2 নম্বর শর্ত হলো, যেই গুনাহ থেকে আমি তওবা করতেছি,
সেই গুনার জায়গা থেকে সরে আসতে হবে। যেই গুনাহ করতেছে এই গুনাহ থেকে সরে আসতে হবে। আর গুনাহ করতেছি আর তওবা করতেছি, এই গুনার কোনো এই তওবার কোনো দাম নাই। বুঝে আসছে না কথা? একদম যুবতী নারী রাস্তাতে যাইতেছে, তার চেহারার দিকে তাকায় দেখো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছে। এরা কোন লোক আছে না? নেই? আছে। তো ওই তওবা, এই তওবাই ইবলিস শয়তানও ইস্তেগফার করে। ওই ব্যক্তির ওই তওবাই ইবলিস শয়তানও কি করে? ইস্তেগফার করে। যে এ করতেছে কি? তাহলে এক নম্বর হলো যেই গুনাহ থেকে আমি আপনি তওবা করব, সেই গুনার জায়গা থেকে সরে আসতে হবে, সেই গুনাহটা ছেড়ে দিতে হবে, ঠিক কি না? এক, দুই, তিন নম্বর কিতাবের মধ্যে লেখছেন 3 নম্বর শর্ত হলো আইয়া আযামা আজমান জাযিমান আল্লাহ ইয়াউদা আলাইহা। 3 নম্বর শর্ত হলো যেই গুনাহ থেকে আমি আপনি তওবা করলাম, এই গুনাহ যতদিন বেঁচে থাকবো, যতদিন হায়াত আল্লাহ বাঁচায় রাখবেন, ততদিন পর্যন্ত আমি ওই গুনার ধারে কাছেও যাব না, ওই গুনার জীবনে করব না, এমন চূড়ান্ত ইরাদা করতে হবে। কার কাছে? পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নাকি মনে মনে থাকবে যা তওবা করছি মাফ হয়ে গেছে গা আবার করব, এরা মনের মধ্যে এরকম একটা আশা রাখে তওবা করলে এই তওবা কবুল হইব? আরে জোরে বলেন কবুল হইব? কোশ্চেন কালো না ভাইরা আমার। যদিও আপনাদের কাছে একটু কষ্ট লাগতেছে, কিন্তু কথাগুলো সব আমি আজকেও দেখেছি কিতাবের হাদিসের কিতাবের মধ্যে এভাবে শর্ত সরায় বিনা শর্তে নয়, শর্ত সাপেক্ষে আল্লাহ তাআলা তওবা কবুল করেন, ঠিক কি না? ঠিক। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে তওবার রাত, তওবা করব আমরা ইনশাআল্লাহ সকলে মিলে। হ্যাঁ, এইভাবে কয় নম্বর গেল? 3 নম্বর শর্ত। আরেকটা নম্বর শর্ত আছে, সেই শর্ত হলো এই কিতাবের মধ্যে লেখছেন আইয়াবরা মিন সাহিবিহা ফাইন কানাত মালান ফারাদ্দাহু ইলাইহি। 4 নম্বর শর্ত হলো যে আমি যেই বিষয় তওবা করতেছি, সেই মান যার সাথে আমি গুনাহ করেছি, এমন কিছু গুনাহ আছে যেই গুনাহ শুধু তওবা করলেই কাজ হবে না, তার থেকে মাপ চাইতে হবে। যেমন মনে করেন আপনি আব্দুল আলিমের গীবত করেছেন, তার নামে অপবাদ দিয়েছেন, সে মনে কষ্ট পেয়েছে, এমন হয় কি হয় না? আপনি তওবা করলেন আর গুনাহ মাফ হয়ে গেল না। কিতাবের মধ্যে লেখছেন তার কাছে যান যে ভাই ওই চা স্টোরে বসে আপনার গীবত করেছিলাম, চা স্টোরে বসে আপনাকে অপবাদ দিয়েছিলাম, আপনার মনে কষ্ট দিয়েছি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। আইয়াবরা মিন সাহিবিহা, তার কাছে যে মাপ চেয়ে ওই পথ থেকে মুক্ত হয়ে যেতে হবে। এটা বড় কঠিন কথা। এরপরে লিখতেছেন ফাইন কানাত মালান ফারাদ্দাহু ইলাইহি। আর যদি এমন গুনাহ হয় মাল সংক্রান্ত, সম্পদ সংক্রান্ত, মনে করেন কারো কাছ থেকে 100 টাকা মেরে খাইছেন, আপনি তওবা করলেন আল্লাহ আব্দুল করিমের কাছ থেকে 100 টাকা মেরে খাইছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ কয় তোকে আমি মাফ করতাম না, আগে বান্দার কাছে যা। যাতে 100 টাকা তার কাছ থেকে মাপ চায় যে ভাই আমি 100 টাকা মেরে খেয়েছি, আপনি মাফ করে দেন, আর নাইলে নেন টাকাটা নিয়ে নেন। আমার কথা বুঝে আসেনি আপনাদের? অথবা কারো 1 বিঘা জমি আপনি জোরপূর্বক খাইতেছেন, রাসূল বলেন মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান তাওয়াকাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবি আরজিন। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলতেছেন যদি কারো 1 বিঘা জমি জোরপূর্বক খায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার গলায় 7 তবল জমিন ঝুলাইয়া দিবে। জোরে বলেন না একটু নাউজুবিল্লাহ। 7 তবল জমিন তার গলায় ঝুলাই দেওয়া হবে, 1 বিঘা জমি জোরপূর্বক খায়।
এরকম গুনাহ আছে না নেই? হয় তার জমি ফেরত দিতে হবে, আর যদি তৌফিক না থাকে কান্দে কাকে হলো ভাই খাইছি যাও যেভাবে হোক তার কাছ থেকে ছড়াই দিতে হবে, তার থেকে মুক্ত হয়ে যেতে হবে, এরপর আল্লাহর কাছে মাপ চাইতে হবে। তাহলে বলেন তওবার কয়টি শর্ত? জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন।